আমার জীবনের ১ম কাজ। মানে আমি নিজে কাজ নিয়ে যেই কাজটা ১ম করেছি এই কাজটা হলো এই কাজটা। মানে আজকে আবার এখানে একটা রিপেয়ারিং কাজে আসছি। তাই আমি নিজেই দেখতেছিলাম যে আসলেও এতদিন আগে আমার ১ম কাজ কিরকম করছিলাম। তাই এই যেইটা হলো পাকঘরের লাইন, ভিতর দিয়া লাইনটা মানে বয়েড ছিল না, আমি নিজে আলাদা ফুটা করে এরপর লাইন তুলতে হইছে। গ্যাসের লাইনেরও কোনো বয়েড ছিল না। সিঙ্গেল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ওই পাশে আছে ২ টা, ১৭, ১৮ টা লাইন। মানে নিচতলা তো নাই, টোটাল ১০ তলা, ৯ দুগুণে ১৮ টা লাইন। এভাবে নামায় রাখছিলাম যে এখানে চাইলে সিলিন্ডার করতে পারবেন বা গ্যাসের রুম করব বলছে, মানে যাই করে এখান থেকে নিতে পারবো। যাই হোক, গ্যাস লাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে এই যে লাইনটা একবারে কলম দিয়ে নামায় দিছি। আরও কিছু কাজ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো গেটের সামনের লাইন ছিল, এই লাইনটা গেটের সামনে ছিল। চালের উপর দিয়ে মানে ছাদের উপর দিয়ে গেটের সামনে দিয়ে চলে আসে, এদিক দিয়ে নিলাম সুয়ারেস লাইনটা এই নিচ দিয়ে চলে গেছে, এদিকে চলে আসছে। এটা শেয়ার করার কারণ হলো আমি একবার প্রথমে কাজ করছি, এটা ময়লা লাইন আর ওয়েস্ট ওয়াটার লাইন আলাদা ছিল। এই যে ২টা পাইপ আলাদা নামছে। অফ সাইড দিয়ে যে গ্রিলের ভিতরে অফ সাইড দিয়ে একবারে ওয়ালের লগে নেমে গেছে। এটার আরও কিছু কাজ আছে, আমি আপনাদের দেখাইতেছি। গ্যাস লাইন সেম এই যে এই পাশে ওরকম, এই পাশে হাবিজাবি রাখছে ময়লা, যাই হোক। তবে আমার সবচেয়ে বড় সন্দেহ লাগছিল, বা মানে আমি সন্দেহ নিয়ে তখন করছিলাম, অনেকে জিজ্ঞেস করছে জানে নাই বা বলতে পারেন এইভাবে, এই যে এই লাইনটা, এটা কিন্তু এই লাইনটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। দেখেন, একটা সুবিধা হইলো একবারে ছাদের লাগে মানে মিশা রয়েছে, আর অসুবিধা হইলো মানে টিটা একবারে পাতালি পড়ছে, খাড়া, এই আর কি। যাই হোক, কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।